ঠাকুর মেয়েদের সম্বন্ধে একটা কথা বললেন যে মেয়েদের সৌন্দর্য হচ্ছে মাতৃত্বে, আর মাতৃত্ব যদি না থাকে সে যত সুন্দরী হোক আর যতই রূপবতী হোক আর যতই পয়সাওয়ালা হোক তার কিন্তু সৌন্দর্যের কোনো মানে হয় না। আর সৌন্দর্যটা হতে হয় ভিতর থেকে, অন্তর থেকে। বাইরে সুন্দর হয়ে কোনো লাভ নেই। বাইরে সুন্দর হলাম, মুখটা পরিষ্কার করলাম, চকচকে লাগলো, বিউটি পার্লার গেলাম, অনেক কিছু করে পয়সা খরচা করে চলে এলাম, খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা কি হলো যে মানুষকে আমার প্রলোভিত করা হলো, যাতে আমার প্রতি মানুষে আকৃষ্ট হবে, আমার বিপদটা আরও বাড়লো। তাই আমি নিজের বিপদ নিজেই ডেকে আনছি। হ্যাঁ, সেই পয়সাটা যদি আমি কোনো ধর্মস্থানে খরচা করি তাহলে মনে হয় সেটাই বেশি মঙ্গল। আমার অযথা বিপদ ডেকে কোনো লাভ নেই। কিন্তু এখন বর্তমান যুগে এটাই হয়েছে সবচেয়ে আগে, যে আমার কিসে সুন্দর লাগবে এটাই মেয়েদের বেশি, আর এখানেই অধঃপতনটা শুরু হয়। আমার অন্তরটা একবারে কাদায় ভর্তি, নোংরাতে ভর্তি। হ্যাঁ, অন্তরের ভিতরে যত কুবুদ্ধি, কুকাজ সব ভরা আছে, আর উপরে চকচকে, কিন্তু সেই মানুষটাকে দেখবেন এখন সকলেরই পছন্দ। কিন্তু যার অন্তর সুন্দর তার সব কিছুই সুন্দর, তার চলন বলন ব্যবহার সব কিছুই সুন্দর, তার পরিবার ছেলে মেয়ে সব কিছুই তার ভালো হবে। কিন্তু ভিতর কলুষিত করে উপরে সুন্দর দেখে কোনো লাভ নাই, তাতে নিজেই নিজের ধ্বংসের পথে চলে যাবে। ঠাকুর সবসময় মেয়েদেরকে সাবধান করে দিচ্ছেন এই জন্য, যে নিজের বাবা আর ভাই ছাড়া বাইরের কোনো মানুষের সাথে কোথাও যাওয়া উচিত নয়, কোনো কিছু উপহার দিলে নেওয়া উচিত নয়। সেটা নিতে হয় স্বামীর মাধ্যমে বা বাবার মাধ্যমে বা ভাইয়ের মাধ্যমে, নিজের পরিবারের কোনো আপন লোকের মাধ্যমে নিতে হয়। এরকম বহু শিক্ষা ঠাকুর দিয়েছেন। যেখানে সেখানে যেতে নাই একা, যা খুশি তাই করা উচিত নয়। কিন্তু আমরা কি এখন মানি? এখন বলতে গেলে এটার অনেক কথা উঠবে। তাই যতটুকু পারা যায় ততটুকুই করাই উচিত। মেয়ে মেয়েই আর পুরুষ পুরুষই, কখনোই এক হয় না। পুরুষ আর নারী যদি একই হতো, কর্মের ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু বৈশিষ্ট্য তারা সম্পূর্ণ আলাদা। নারীর বৈশিষ্ট্যে নারী আর পুরুষের বৈশিষ্ট্যে পুরুষ। তাই এই বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করা মোটেই উচিত নয়। আমি আমার বৈশিষ্ট্যে সবসময় যাতে ঠিক থাকতে পারি সেই চেষ্টাটাই করা উচিত, তাহলে কোনো বিপদ আসে না। যে নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে ঠাকুর খুশি করতে বলেছেন, তাহলেই ভালো থাকা যায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।